মা তাহলে আজকে কি রেসিপি বানাচ্ছ? আজকে বানাবো পালং শাকের বেগুনি। পালক শাকের বেগুনি? হ্যাঁ, দারুণ হয় খেতে। আচ্ছা চলো তাহলে। পালং শাকগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। এই যে এইভাবে আপনারাকে কেটে নিতে হবে। এইভাবে এটা দিয়ে আমি বেগুনি বানাবো। আচ্ছা এইভাবে তোমাকে করে কেটে হবে? নিতে হবে, হ্যাঁ, এই একটু করে ডাঁটি এমনি এমনিভাবে কেটে নিতে হবে। নিয়েছি পরিমাণ মতো। এরপরে আমি নুন দেবো স্বাদ মতো। স্বাদ মতো নুন দিলাম। কালো জিরে দিচ্ছি একটু পরিমাণ মতো। একটু খাবার সোডা লাগছে একটু? হ্যাঁ, একটুখানি গুলে নিব। আচ্ছা জল দিয়ে এটাকে ফেটে নিতে হবে? হ্যাঁ, এটা পুরো এটা বেসনটা ফেটতে হবে। ঠিক, আমি দেখাবো। ঠিক। এইভাবে গুলে নিতে হবে। এই যে আমি যেমন পরিমাণ, মানে খুব একটা পাতলা না, খুব একটা ঘন না, এই যে মাঝারি, এইভাবে আপনাকে গুলে নিতে হবে। বেসনটা কিন্তু গোলার কাছেই কাজটা হয়। অনেকে ফেটাতে হবে। যারা এই করে না মা, আমি দেখেছি তোমার যেসব ওই দোকান আছে না, তেলে ভাজার দোকান, ওরা কিন্তু এই যে বেসনটা ফেটে না, এটাতে কিন্তু মানে পুরো ব্যাপারটা বেসনটা ফেটাতে ফেটাতেই আপনি হালকা হয়ে যায়। ওরা বলে কি যে এই বেসনটা মানে যত ফেটবে না তত বেশি ক্রাঞ্চি হয়, যে উপরের যে এটা থাকে না, ওটা তত বেশি ভালো হয়। বাহ, গ্রিন ইয়েটা খুব সুন্দর লাগছে তোমার। এই পালক শাকটা ঘুগনি দিয়ে খেতে খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। যেমন এই যে ইয়ে দিয়ে খাই, তোমার পাপড়ি চাট বা হয়তো তেলটা। এরপর আমি একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন এইভাবে পাতাটা দিয়ে ছাড়তে, এই যে পাতাটা এইভাবে। পালক শাকের বেগুনি কি এটা শুধু খাওয়া যায় চায়ের দিয়ে, তারপর আবার ঘুগনি দিয়ে খেলে তো আবার খুব দারুণ টেস্ট। পালং শাক মা কিন্তু মানে শরীরের পক্ষে খাওয়াটা কিন্তু ভালো ভালো তো, কিন্তু অতটাও ভালো না। মানে এটা বেগুনি দিয়ে করছো তো তুমি, তেলে ভাজা, মানে ওটা তোমার পালক শাকটা কিন্তু এই যে যাদের চুল ফুল ঝরে, বুঝতে পারলে, গ্রিন সবজি তো, ডাক্তার কিন্তু ওটা খেতে বলে। বিভিন্নভাবে খাই পালং শাক, পনির দিয়েও অনেকে বানাই তো দেখি। কমেই দাও, চারটাই দাও, কড়াইয়ে তোমার বেশি জায়গা নেই। ব্রাউন করে ভেজে নিতে হবে। ফুলছে খুব, দেখো পাতাটা ফুলে দেবো না। বেসনটা তুমি খুব ভালোভাবে ম্যাগনেট করেছো না, বেসনটা খুব সুন্দরভাবে গোলাটা হয়ে গেছে, বুঝলেই ভালো লাগে। এইভাবে খুব ব্রাউন করে ভেজতে হবে, তাহলে টেস্ট ভালো হয়। জিভে কিন্তু জল আসছে আস্তে আস্তে আমার। যেমনটি তোমার ব্রাউন হবে না, তেমনটি আমার জলের কিন্তু জিভের জলটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। তেলে ভাজা খুব তেলে ভাজা ছাড়তে পারছি কই, ছাড়তে তো খুবই ইচ্ছে করছে, কিন্তু তুমি এমন রেসিপি বানাচ্ছ, তেলে ভাজা মনে হচ্ছে ঘুরে আবার শুরু হয়ে যাবে আমার। এই শীতকাল বলে এখন তেলে ভাজাটা চলছে, গ্রীষ্মকালে তো এতটা করিনি। গ্রীষ্মকালে তো হ্যাঁ, গ্রীষ্মকালে নেই বাবা, এখন শীতকাল বলে তেলে ভাজাটা একটু শীতকালটার জন্য লঙ্কা বেগুনি, তার সাথে ঘুগনি থাকবে একটু, তার সাথে ঘুগনি আছে। মানে হয়ে গেছে নাকি মা এটা? হ্যাঁ দেখো আপনি, আচ্ছা খুব সুন্দর হয়ে গেছে, এই যে ব্রাউন কালার। এবার তুলে দেবে নাকি? তুলে নেবো, হ্যাঁ চলো দেখি। ফুলে গেছে না, জানলায় ধরছে না, এই যে তেলটা একটু ঝরিয়ে নেব। এইভাবে আমি সবগুলো, বন্ধুরা এই যে আমি পালং বেগুনি করলাম, এটা আপনারা একবার খেয়ে দেখবেন। আপনারা তো অনেক কচুরি ঘুগনি পাপড়ি চাট খেয়েছেন, এটা দিয়ে একবার ঘুগনি খেতে পারেন, দারুণ স্বাদ হয়। তো বন্ধুরা বাড়িতে একবার বানান,
ওই জন্য আমি বলিনি, আজকে মাকেই বলতে বললাম যে অ্যাকচুয়ালি মায়ের কথাটাই তো বেশি ভাল লাগে, তাই না? একবার বানান কিন্তু বাড়িতে, খুব ভালো। তো চলুন আমি এরপরে আপনাদেরকে তো হ্যাঁ বন্ধুরা, এরপরে টেস্টের পালা। আমি আপনাদের কাছে টেস্ট করে দেখাচ্ছি। মা যে পালং শাকের বেগুনিটা বানালো, খেয়ে দেখাচ্ছি। সাবাস, খুব মুচমুচে হয়েছে, ফাটাফাটি হয়েছে। তো বন্ধুরা, টেস্ট কিন্তু খুব ভালো। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা রেসিপিটা ট্রাই করুন। এখন শীতকাল তো, বানান তেলে ভাজা। গ্রীষ্মকাল এলে তো বেশি তেলে ভাজা বানানো যাবে না। সো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে ভিডিওটা আগে পৌঁছাবে। তো চলুন তাহলে, বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।